হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো ফাইনালি সরস্বতী পুজোর ব্লগটা আমি নিয়ে চলে এসেছি। তো এইবারে খুব তাড়াতাড়ি দিচ্ছি, কারণ আগেরবারে অনেক লেট হয়ে গিয়েছিল। তাই ভাবলাম আগে সরস্বতী পুজোর ব্লগগুলো দিই, তারপর পরের ব্লগগুলো আমার যেগুলো আছে সেগুলো আমি পরেও শেয়ার করব। তো এখন আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দেব। যৎ সরেৎ পুণ্ডরীকাক্ষং শোভাজ্যা অভ্যন্তর শুচি মাধব মাধব বাচি মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু মাধবম সর্বমঙ্গল মঙ্গল্যং বরেণ্যং বরদং শুভং নারায়ণ নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ। গণেশ আকুরি দীর্ঘই সর্বং স্থূলতনুং গজেন্দ্রপদরং জম্বুদরং সুন্দরং কৃষ্ণন্দলুদ্ধ রূপ মেলন গণ্ডলস্থলম তন্তাঘাত বিতারি দুরৈচন্দ্র সুভাকরম বন্দে শৈলসুতাস্তম কামদম সিদ্ধিপদম পরমতিম সিদ্ধিদাতা বিশ্বরূপে বিশালাক্ষী নিদান দেহি হ্যালো ঠিক আছে তাহলে দেখো তারা বুড়ি ও তাকাবে না। তো আমাদের তো সবাই মিলে দেখলি পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর এখানে হাতে খড়িও দিয়েছে বাচ্চাগুলো। তো এখানে দুটো বাচ্চাই দিয়েছে, আর আমাদের তারা রানীও দিয়েছে এখানে আজকে মানে সরস্বতী পুজোর দিন হাতে খড়ি। তো বেশ ভালোই লাগলো, সবাই মিলেমিশে এইভাবে আনন্দটা একটা সুন্দর ভিডিওর মাধ্যমে ক্যাপচার করার সুযোগও থাকলো। তো এরপরে দেখো যজ্ঞর জন্য বসে গেছে আমাদের কাকু। তো কারণ কাকুর ডিউটি থাকে, তাই তাড়াতাড়ি এই জন্য পুজোটা প্রতি বছরই করে। তো দেখো এখানে যজ্ঞ হয়ে যাবে, আর যজ্ঞ শেষ করার পরে কিন্তু আমি চলে যাব বাবার বাড়ি, কারণ মায়ের শরীর একটু ভালো নেই। আর আমাদের বাবার বাড়িতে সিজানো যেহেতু আছে, তো সেহেতু মায়ের একটু খাটাখাটনি হয়ে যাবে। সেই জন্য আমি যাব, আবার সন্ধেবেলায় চলে আসব, কারণ সন্ধেবেলায় আমাদের এখানে অনেক কিছু প্রোগ্রাম আছে, খেলা আছে, তো সেইগুলো আসবো দেখার জন্য। তো চলো এবার চলে যাওয়া যাক বাবার বাড়ি। তো দেখো বাবার বাড়ি চলে এসেছি। প্রথমে এখানে রাধা মাধবকে প্রণাম করতে এসেছি, তারপর এই যে আমাদের ছোট পকো বাবা ও প্রণাম করে নিল, আর ও তো প্রথমেই আমাকে দেখাচ্ছিল যে চলো সরস্বতী ঠাকুর করেছি, পিপি দেখবে। তো তাই দেখতে চলে গেলাম, আর আমি এখানে দেখো মাছ ভাজতে বসে গেছি। তো প্রথমে তো আমি এখানেই মাছটা ভাজছিলাম, তারপর দেখলাম কি উনুনের আঁচটা একদমই কম আছে। তারপর বাবা বলল আমি একটা বাইরে বড় একটা উনুন ধরিয়ে দিচ্ছি, তুই ওটাতে করবি। তো তাই আমি বাইরে আবার একটা উঠোনেই উনুন করে দিয়েছিল, তো সেখানেই ভাজছিলাম। আর ওই রুমটাতে যেহেতু আমাদের এটা অফসাইডের একটা রুম, যেহেতু প্রতি বছরই সিজানো হয়, মাছ ভাজা হয়, তো বাড়ির ভেতরে করা হয় না, উঠোনের বাইরে করা হয়। আর এখানে একটা রুম আছে উঠোনের দিকে, সেখানেই করা হয়। তো দেখো বাইরে দেখো খুব সুন্দর করে মাছ ভাজা হয়ে গেছে সব, আর এটা বাঁধাকপি তরকারি চাপিয়েছি। তো গল্প করতে করতে আমাদের বেশ তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে গিয়েছিল 6টার মধ্যেই, আর ওইদিকে মা চাপিয়েছিল সিজানো। তো এখানে তো মা ষষ্ঠী পুজো করবে, তা রাত্রেবেলায় পেতে দিয়েছিল। তো শিলা নোড়াটাকে সেখানে পুজো করা হয়, সেটাই হলো ষষ্ঠী পুজো, শীতল ষষ্ঠী। কিয়ান এই যে ঠাকুমা এটা কী করলা? ঠাকুমা এটা কী করলা? নম 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 ঠাকুর, তুমি নম নম করলে? নম নম করো, একবার নম নম করো। হ্যাঁ হয়ে গেছে, আরেকবার করে দাও। না না করতে হয়। তো দেখো এখানে মা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছে, পুজো করে দিচ্ছে। তারপর এটা সকালে আবার পুজো হয়, তো এটা রাত্রের বেলায়, আর পাশে এই সিজানাটা রাখতে হয়, দিতে হয়।
তারপর আমি আবার চলে এসেছিলাম, যেহেতু বলেছিলাম খেলা হবে। তো প্রথমেই তো মোমবাতি জ্বালানো হয়ে গিয়েছিল, তোমরা দেখলে। তারপরে ছিল বাচ্চাদের বল পাসিং। এটা দুটো রাউন্ড করে করা হচ্ছিল, একটা বড়দের একটা ছোটদের। প্রথমে ছোটরা খেলছিল, তারপর বড়রা খেলছিল। তো প্রথমে ছোটরা খেলেছিল, আর যেহেতু গান বাজছে বলে আমি কিন্তু কোনো কিছু সাউন্ড দিতে পারলাম না। তোমরা জানোই যে এখন কত কপিরাইট আছে, তো কপিরাইটের ভয়ে আমি কিন্তু প্রত্যেকটা সাউন্ড স্কিপ করে দিচ্ছি। আর এখানে দেখো সবাই বড়রা খেলছে। তো আমি সেদিন কিন্তু পার্টিসিপেট কোনো কিছুতেই করিনি, যেহেতু আমরাই খেলাগুলো খেলাচ্ছিলাম। তো সেখানে যদি আমরাই পার্টিসিপেট করি আর যদি জিতি, তখন সেটা একটা খারাপ দেখায়। সেই জন্য আমি কোনো কিছুতে করিনি। কিন্তু সেকেন্ড দিন আমাদের খেলাতে শুধু যেটা হাড়ি ফাটা ছিল বড়দের, সেটাতে আমি কিন্তু পার্টিসিপেট করেছিলাম, বাকি কোনো কিছুতেই করিনি। তো এখানে তার আগের দিন মানে প্রথম দিনে দেখো এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু ডান্স করেছিল। তো খুব ভালো ভালো ডান্স করেছিল, আর গানগুলো ছিল খুব ভালো ভালো। কিন্তু ওই যে বললাম, কপিরাইটের ভয়ে আমি কিন্তু গানগুলো শেয়ার করতে পারিনি। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে ওরা কত ভালো ডান্স করেছে। কিছু কিছু বাচ্চা ডান্স শেখে, আবার কিছু কিছু বাচ্চা ডান্স শেখে না, তারাও দেখো কত ভালো করে করেছে, কারণ তাদের দেখে দেখে তাদের প্র্যাকটিস হয়ে গেছে। তো খুবই ভালো লাগছে তাদের দেখে, যে এইভাবেই তারা মানে প্র্যাকটিস করে পড়ে তারা একটা খুব সুন্দর প্রেজেন্টেশন দিয়েছে। আর তারপরে আমাদের এখানে শ্রাবন্তীকেও মানে ডান্স করে নিয়েছে। ওরও ইচ্ছা হচ্ছিলো ডান্স করার, যেহেতু সবাই করছিল। আর ও প্রতি বছর সরস্বতী পুজোর সময় একটা ডান্স অন্তত করবেই। তো ওর ডান্সটাও ছিল দেবের গানে ডান্স করেছিল। তো গানটা কি সেটাও আমার এখন মনে নেই, নাহলে আমি বলে দিতাম মুখে, যেহেতু আমি এখন সাউন্ড অফ করেই আমি দিচ্ছি। আর এটা ছিল রাজ, ও ডান্স করেছে, ও খুব সুন্দর ডান্স করেছে। তো আমাদের এখানে কিন্তু ডান্সের প্রোগ্রামটা প্রথম দিনে শেষ হয়ে গিয়েছিল। আর তারপরের দিনেই আমি একসঙ্গে অ্যাড করে কিন্তু ভিডিওটা দেখাচ্ছি। আমি টোটাল 2 দিনের ভিডিও আর প্লাস যেদিন মায়ের বিদায় পেলাম মানে 3 দিনের টোটাল ভিডিওটা আমরা একসাথে দেখাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড দিনের খেলা। সেকেন্ড দিনে বাচ্চাদের খেলা ছিল, একটা বোতলে জল ছিল, মানে হাফ জল অল্প। তো সেগুলো একটা বলের সাহায্যে বিনা টাচ করে এটা ফেলতে হবে। এটাও খুব বেশ ভালো ছিল। আর এখানে দেখো এটা ছিল তারা, যার হাতে খড়ি তোমরা দেখলে। তারা বুদ্ধি কিন্তু দারুণ করেছিল, সে হাতে করে সব কিছু বল মানে বোতলগুলো ফেলে দিয়েছিল। খুব ভালো লাগছিলো দেখে, সবাই খুব আনন্দ উপভোগ করেছে বাচ্চাদেরকে দেখে। আসলে খেলাগুলো হচ্ছে বাচ্চাদেরই, তাই বাচ্চাদের জন্যই সব কিছু করা প্রতি বছরই। দেখি খুব আনন্দও লাগে। আর আমাদের এখানে যারা যারা আসনে আসবে দেখবে সব প্রতি বছর সরস্বতী পুজোর সময়, তোমাদেরও ভালো লাগবে, যে প্রতি বছর তোমাদেরও আসতে ইচ্ছা করবে। তো এই বোতল ফেলাটা কিন্তু খুব ছোটরাও করেনি, মাঝামাঝি বড় সাইজে যারা ছিল, মানে 11-12-এও যারা পড়ে, তারাও কিন্তু এটাতে পার্টিসিপেট করেছে। হাড়ি ভাঙা শুরু হয়ে গেছে। প্রথমেই তো সানাই করেছে, আর আরও বাচ্চাগুলো করেছিল। তো আমি সবারই যদি ভিডিও দিই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি শুধু দুজনারই দিলাম, সানায়ের দিলাম আর আমার দিয়েছি। আমি আর বাকি কোনো কিছু কারোর দিইনি। প্লিজ কেউ রাগ করো না যারা আমাদের এখানে থাকো। বা এরপর সবাইকে কি প্রাইজ করা হবে। তারপরে পাসিং বল সব কিছু খেলা টেলা শেষ করে যখন অনেকেই চলে গিয়েছিল, তারপরে আমাদের ডান্স শুরু হয়েছিল। তো আমরা ডান্সগুলো কিন্তু অনেক আগের থেকেই করি। তো এবারে কিন্তু অনেক ফাঁকা হয়ে গিয়েছিলো, তখন আমরা বললাম শেষ পর্যন্ত তাহলে কালকে যখন মায়ের বিদায় পালা আমরা একবার এনজয় করে নিই। তাই সবাই মিলে কিন্তু একবার ডান্স করে নিয়েছিলাম। তো ডান্সগুলো কেমন খুব স্পিডে দিয়েছি বলে কেমন লাগছিলো।
তো দেখো তারপরে সকালে যখন ঘুম থেকে উঠেছি, আমি ঘুম থেকে উঠে জাস্ট দুয়ারে দাঁড়িয়েছি আর দেখছি মায়ের এই প্যান্ডেল আর সব খোলা হয়ে গেছে। দেখেই মনটা খুব খারাপ লাগলো। আষ্টমে জল খাওয়ান না খাওয়ালে কাজ দেখবে কাজ দেখবে এই সাইড নাও এই কাজ নাও কবি নাই হ্যাঁ চলো হয়ে গেছে মুখটা সামনের দিকে হ্যাঁ ঠিক হ্যাঁ একটু যাও একটু চলে যাও অন্যবারে আমরা সরস্বতী ঠাকুর বিসর্জন করতে যাই, কিন্তু আমাদের সেই দিনই যেহেতু সরস্বতী পুজো খিচুড়ি খাওয়ানো ছিল, তাই আমরা যাইনি, কারণ ওইদিকে লেট হয়ে যাবে সব কিছু জোগাড় করতে। কিন্তু আগে এসে দেখি এখানে সব কিছু জোগাড় হয়ে গেছে। এই যে সবজি কাটতে বসে গেছে রাজ। ওই এটা ছোট রাঁধুনি। ওই বেটু হাই। এই যে এমন কোন বাঁধা কপি দাও। হাই বলতে বলি যে এটা ওখানে বসে যাও, বসে লাইভ হিরোইন দিদা। এইটা মুঠি নিয়ে যাও আসো ঘরে। লাইভে আসছি লাইভে। ব্লগার তোমাদের গুলো করে দে। সব খেয়ে নিল খায়নি, কিন্তু তারা খাইসনি। তুই খাইছি নাকি একটাও না? তাহলে কে খেলো সব? এই মিক্স হচ্ছে এই ছন দাদা তুই ছাড়াচ্ছি না খাচ্ছিস? এ মা ছনকে দেখো। মটরশুটি গুলো না খাবারই খাওয়ার জন্য আনে নাই, তারাই খাবে। কাজ করছি কাকিমা কটা রসুন দাও ছাড়াচ্ছি দিয়ে। ওই গামলাতে কোথায়? কোন গামলাতে? নিচে। আচ্ছা আমি এখন ভাজাভাজি চলছে। কি খিচুড়ি? খিচুড়ি বাহ, দু জায়গায় ভাজাভাজি চলছে। এখানে অনুপ ভাজছে, এখানে আমি ভাজছি। কই তাকাও এইদিকে একবার। ও এইদিকে দেখি। অনুপ তুমি কি করছো?
দেশি জুগাড় লাগিয়েছে এখানে গাইস, দেখতে পাচ্ছেন আপনারা। যাতে হাওয়া না লাগে। ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, গাজর, টমেটো সব ভাজছি। বাহ, করো করো। পড়ে গেল অর্ধেক, পড়ে গেল। এগুলো দিন না, আর ব্যাটা তো দিন না পুরোটা। দাঁড়া দাঁড়া, ঠিক করে দেবো, তুমি চুপ করো। না না, এগুলো ভালো লিচি, আরে এর কাছে ও নেবে। এগুলো ভালো সলিড লিচি। দুজনের কেমন যে কম্পিটিশন চলছে, কে কত ভালো ভাজতে পারে। এটা লেগে গেছি। আর এই হচ্ছে মিষ্টি, আর এই হচ্ছে আমি। এখানে খিচুড়িটা কিন্তু এবারে সব ছেলেরা মিলে করেছিল, আর মেয়েরা সব সবজি আরে কেটে দিয়েছিল, জোগাড় করে দিয়েছিল। তো খুব ভালোই লেগেছিল, সব একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করেছিল। তো এবারে অনুপও দেখো স্নান করে চলে এসেছে একদম খিচুড়ি খাওয়ার জন্য। তো কাজকর্ম করে একবার বাড়ি গিয়েছিল স্নান করতে, স্নান করে ভালো করে রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে এসেছে। আর এখানে ছন দেখো, ছনও কাজ করতে লাগিয়ে দিয়েছে। তো দেখো আমাদের এই খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর একদিকে মাংসও হয়েছিল, আর যারা নিরামিষ খায় তাদের নিরামিষ খিচুড়ি, কুমড়ো তরকারি, চাটনি হয়েছিল। আর যারা যারা চিকেন খায় বা মাংস খায় তাদের জন্য হয়েছিল। তো দেখো সবাই খেতে বসে গেছে। তো আমি আর ভিডিওটা লং করছি না, আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এখনও অনেক কিছু ব্লগ দেওয়ার বাকি আছে, তো খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব।